আলহামদুলিল্লাহ, আমরা আহ, ঈদের পরবর্তীতে আমাদের এটা ফার্স্ট ক্লাস হচ্ছে। আমরা রমজানের মধ্যেও দুপুরে ক্লাস করেছিলাম। রোজা রেখে কিছুটা ক্লান্ত ভাব নিয়ে আমরা কিছু মেহনত মুজাহাদা করেছিলাম আলহামদুলিল্লাহ। তারপরও কিছুটা গ্যাপ গিয়েছে। এই জন্য আমরা পিছনের পড়াগুলো অবশ্যই দেখে আসবো। এবং আজকে যেহেতু আহ বলা যাচ্ছে না কতক্ষণ ক্লাসের সময় থাকতে পারে, তাই আমরা শুরুতেই ক্লাস করব। ক্লাসে পরবর্তী সময়ে আমরা প্র্যাকটিস করে নেবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা ইসিম ইসিম একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা শুরু করেছি, তো সেটা বিস্তারিত হবে। তো আমরা ইসিম নিয়ে আলোচনা করেছিলাম, ইসিমের আলামত, এরপরে ইসমুল ইশারা, দমির, ইসম মৌসুল, এগুলো আমরা ছক আকার মুখস্থ করেছিলাম এবং দুইটা ফাকরা পড়েছিলাম। আল ফাকরাতুল উলা, আল ফাকরাতুস সানিয়া, দুইটা সুন্দর ফাকরা পড়েছিলাম। আজকেও আমরা খুব ইন্টারেস্টিং একটা পাঠ পড়বো এবং এই পাঠটা আমাদের জন্য খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করে এসেছি, গ্রামাটিক্যালি আমরা এতদিন পর্যন্ত ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি, সেন্টেন্স নিয়ে এখনো পর্যন্ত আমরা আলোচনা করিনি, শব্দ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আহ জুমলা অর্থাৎ বাক্য নিয়ে আলোচনা করব। ইসিম ফিল হরফের সমন্বয়ে তৈরি জুমলা ও বাক্য নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাস থেকে আমরা শেখা শুরু করব কিভাবে আরবি বাক্য গঠন করতে হয় এবং আরবি বাক্যের ধরন ইত্যাদি। তো আরবি বাক্যকে আরবিতে বলা হয় জুমলা, শব্দকে বলা হয় কালিমা, বাক্যকে বলা হয় জুমলা। ভালো করে শুনেন, শব্দকে বলা হয় জুমলা, বাক্যকে বলা হয় কালিমা। শব্দ মানে কলাম, ইসিম, ফিল, হরফ, এগুলো হলো শব্দ, কালিমা। আর বাক্যকে বলা হয় জুমলা, বাক্য মানে জাইদুন কাইমুন, আকালতু, ফিদ্দারি, এগুলো হলো জুমলা, বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে সেন্টেন্স হিসেবে চিনে থাকি। তো এই জুমলার কাজ কি, বা বাংলায় আমরা বাক্যে আহ তো এটা কি কিভাবে আমরা খুব সিম্পলি বুঝি। বাংলায় আমরা বাক্য বলে যে কাজ করি, আরবিতেও সেই একই কাজ। বাংলায় বাক্য, আরবিতে জুমলা। অর্থাৎ কাউকে কোনো বিষয়ে খবর দেওয়া বা ইনফর্ম করাকে বলা হয় জুমলা। তো আরবি বাক্যে প্রধানত দুই ভাগে ভাগ করা আছে, দুই ভাগে বিভক্ত: জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। এই দুইটা তাহলে জুমলা দুই প্রকার: জুমলা ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। তো প্রথমে আমরা জুমলা ইসমিয়া সম্পর্কে জানি না, জুমলা ইসমিয়া কাকে বলে। তো জুমলা ইসমিয়া বলা হয় যে বাক্যের প্রথম শব্দটি ইসিম হয়। খেয়াল করে শুনেন, যে বাক্যের প্রথম শব্দটি ইসিম হয় সেই বাক্যকে জুমলা জুমলা ইসমিয়া বলা হয়। অর্থাৎ যে জুমলার প্রথম বাক্যটা ইসিম, সেটা হলো জুমলা ইসমিয়া। যেন আপনি বললেন জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো। এখানে আমরা বাক্যটা শুরু করেছি কি দিয়ে? জাইদুন কাইমুন, এটা ইসিম দিয়ে শুরু করেছি, এজন্য এটা হলো জুমলা ইসমিয়া। অনুরূপভাবে যদি আমি কাইমুন, এটাও ইসিম, কিন্তু যদি আমি জাইদুন কাইমুনের জায়গায় জাইদুন কামা, জায়েদ দাঁড়িয়েছে, অথবা জাইদুন ইয়াকুমু, জায়েদ দাঁড়াচ্ছে বা দাঁড়াবে, তাহলেও কিন্তু সেটা জুমলাই ইসমি হবে। কেন? কারণ হলো জুমলাটা শুরু হয়েছে কি দিয়ে? ইসিম দিয়ে। তো খেয়াল করেন যে এই বাক্যের শব্দ শুরুটা কি? জাইদুন, ইসিম। তাই এই বাক্যটা কি বলা হবে? জুমলা ইসমিয়া বলা হবে। তো মনে রাখবেন যে আমরা সংজ্ঞা কিন্তু বলেছি বাক্যের প্রথম শব্দ, বাক্যের প্রথম শব্দ ইসিম হতে হবে। অতএব শুরু শব্দ ইসিম হয়ে তারপরে ফেল, হরফ, যে কোনো বিষয় যদি আসে, তাহলেও সেটা জুমলা ইসমিয়া হবে না। এমন না যে যেহেতু জুমলা ইসমিয়া তাহলে মানে সে বাকি শুধু ইসিম আর ইসিম, ইসিম আর ইসিম থাকবে না। বাক্য শুরুটা ইসিম হলেই জুমলা ইসমিয়া হবে। এরপরে ফেল, ইসিম, হরফ তিনোটা আসতে পারে। দেখেন, বাক্যটি খেয়াল করেন, দেখেন ফিদ্দার ইজ জাইদুন, ঘরে কেবল জায়েদি আছে। এটাও কিন্তু জুমলা ইসমিয়া। এটা শুরু হয়েছে কি দিয়ে? হরফ দিয়ে। এটা শুরু হয়েছে হরফ দিয়ে। তো এটাও কিন্তু জুমলা ইসমিয়া, যদিও বাক্যের শুরুতে ইসম না এসে হরফ এসেছে। এখানে যে বিষয়টা হয়েছে সেটা হলো ঘরে জায়েদ ছাড়া কেউ নেই। এই বিষয়টাকে শক্ত করে বোঝানোর জন্য এবার বলা হয়েছে ফিদ্দারি জাইদুন। মূলত ছিল হলো জাইদুন ফিদ্দারি, জাইদুন ফিদ্দারি, এটা মূলত। কিন্তু যেহেতু আমরা বোঝাতে চাচ্ছি যে ঘরের মধ্যে শুধু জায়েদই আছে, যদি আমরা এমনি নর্মালি বলি জাইদুন ফিদ্দারি, জায়েদ ঘরের মধ্যে আছে, তাহলে বোঝা যায় কি জায়েদ ঘরের মধ্যে আছে, অন্যরাও আছে, আমর, খালেদ, বকর, আয়েশা, ফাতেমা, ওরাও থাকতে পারে।
কিন্তু যখন আমি ফিদ্দারি জাইদুন বলবো তখন হবে যে ঘরের মধ্যে কেবল জায়েদি আছে আর কেউ নেই। এই যে একটা শক্ত করে বলা, একটা তাকিদ দিয়ে বলার জন্য জাইদুনকে পরে আনা হলো আর ফিদ্দারিকে ঘরের মধ্যে এটাকে আগে আনা হলো, কিন্তু আসলে কি জাইদুন ফিদ্দারি এরকম ছিল। তো এই ধরনের স্ট্রাকচারে, এই ধরনের মানে হারফুল জার আগে আসে ইসমি মাকান এবং ইসমুল জামান। এই যে কিছু ঘরের আগে, সময়ের আগে যে হরফুল জার গুলো আসে সেটা সবসময় মনে রাখবেন, এটা পরবর্তীতে আসে। হরফের পরে যেটা আসে, জরফ হওয়ার পরে যদি কোনো ইসিম থাকে তাহলে সেটা হলো যে সবসময় পরবর্তী আসে, এটা খবর হয়ে থাকে। তো ফিদ্দারি জাইদুন কি ছিল মূলত, জাইদুন ফিদ্দারি, তাহলে কি এটা জুমলা ইসমিয়াই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সাধারণত বাক্য সাধারণত বাক্য হরফ দিয়ে শুরু হয় না। খেয়াল করেন, বাক্য সাধারণত হরফ দিয়ে শুরু হয় না, কোনো সময় হরফ দিয়ে শুরু হয় না বাক্য। যদি আমরা দেখি যে হ্যাঁ বাক্য শুরুতে আছে হরফ, তাহলে বুঝতে হবে যে এই হরফটার জায়গা পরে, কিন্তু আগে কোনো কারণে এসেছে। বাক্য শুরু হবে হয় ইসিম দিয়ে, নয় ফেল দিয়ে। এই জন্য আমরা কি জুমলা দুই প্রকার পড়েছি, জুমলা ইসমিয়া, জুমলায় ফেলিয়া। আমরা কিন্তু জুমলায় হারফিয়া পড়িনি, কারণ জুমলায় হরফ দিয়ে কখনো বাক্য শুরু হয়ই না, হয় ইসিম দিয়ে শুরু হবে, না হয় ফিল দিয়ে শুরু হবে। এখন হরফ যদি শুরুতে থাকে তাহলে খেয়াল করবেন যে হরফের পরে কি আছে। হরফের হরফ এরা হরফুল জার হয়, এর সাথে মুতাআল্লিক হয়, মুতাআল্লিক হয়ে যার সাথে মুতাআল্লিক হবে সেটা খেয়াল রাখতে হবে। একটু তার কি হাইসিয়ত বলছি। বিজলিও চমকাচ্ছে প্রচন্ড আকারে, দোয়া করেন একটু। খেয়াল করে দেখেন যে এই জায়গায় কি আমি কি বললাম, ফিদ্দারি জাইদুন। এখানে মূলত হলো আদার, এটা ফির সাথে সম্পর্ক। ফিদ্দারি একটা শব্দ, জাইদুন একটা শব্দ। এই জাইদুনটা আগে ছিল। তো আমরা যদি হরফ যদি শুরুতে চলে আসে কোনো জুমলাতে, তাহলে আমরা দেখবো যে এর পরে কি আছে, ইসিম আছে না ফেল আছে। যদি ফেল থাকে তাহলে সেটা ফেলিয়া হবে, যদি ইসিম থাকে তাহলে সেটা ইসমিয়া হবে। দেখেন, তাহলে আমরা জুমলা ইসমিয়া কি বুঝলাম, যে বাক্যের শুরুতে ইসিমটা শুরু হবে সেটা হলো জুমলা ইসমিয়া। সেই ইসিমের পরে ফেল, আর প্রথম শব্দ ইসিমের পরে ফেলও আসতে পারে, ইসিম আসতে পারে, হরফও আসতে পারে। আচ্ছা দেখেন জুমলা ইসমিয়া গঠন পদ্ধতি কি। জুমলা ইসমিয়াতে সাধারণত প্রথম শব্দটি মারিফা হয়, তারপর অন্যান্য ইসিম ও হরফ বসে। জুমলা ইসমিয়ার তে প্রথম শব্দটি সাধারণত কি হয়, মারিফা হয়, তারপর অন্যান্য ইসিম ও হরফ বসে। যেমন নিচের বাক্যটা খেয়াল করেন, যে জাইদুন কাইমুন ফি বাইতিহি ওয়া ইয়ানতাজিরু আবাহু। জায়েদ তার বাড়িতে দাঁড়িয়ে আছে এবং তার বাবার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এখানে শব্দ শুরু হয়েছে কি দিয়ে, জাইদুন দিয়ে। জাইদুন কি ইসিম, তবে এটা হলো জুমলায়ে ইসমিয়া। আবার জাইদুন এই শব্দটি কি মারিফা। কেমনে মারিফা, আলম মানুষের নাম, সমস্ত বস্তু ব্যক্তি মানুষ স্থানের নাম কি হয়, মারিফা হয়। তাহলে কি হলো, জুমলা ইসমিয়া কি বলছে কিভাবে গঠন করতে হয়, প্রথম শব্দটি মারিফা হয়, তারপরে অন্যান্য ইসিম ফেল হরফ বসে। তাহলে এখানে আমরা কি পাইলাম, জায়েদ, এই বাক্যে দেখেন প্রথমে মারিফা ইসিম এসেছে জায়েদ, এরপরে কাইমুন নাকিরা ইসিম এসেছে, হরফ এসেছে ফি, তারপরে ইসিম বাইদিহি ইসিম এসেছে, আবার ইয়ান্তাজি এটা ফেল এসেছে। শুরু বাক্যটা খেয়াল রাখতে হবে, মারেফা হবে, ইসিম হবে, তাহলে জুমলা ইসমিয়া বাক্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনাদের অনুশীলন থাকবে যে এই 5টা করে একটা জুমলা ইসমিয়া তৈরি করবেন, এবং আহ আগামী ক্লাসে আমরা 5টা করে জুমলা ফেলে একটা উদাহরণ দেখাবো। আপনারা 5টা করে জুমলা ইসমিয়া তৈরি করবেন, করে এটার অর্থ লিখবেন, লিখে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাআল্লাহ, দেখবো। বিষয়টা কি সবাই বুঝতে পারলেন? রিপ্লাই মি অল গাইস। উস্তাদ জি, একটু আবার যদি বলতেন বিষয়টা। আচ্ছা, এখানে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড আকারে, ল্যাপটপ ডিভাইস ওপেন করাটা একটু মুশকিলের ব্যাপার, আমি শর্টকাটে বলে যাচ্ছি। দেখেন জুমলায় বাক্য আমরা বাক্য নিয়ে পড়বো আজকে, বাক্য নিয়ে পড়েছি। বাক্যকে আরবিতে বলা হয় জুমলা, ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। বাক্য অনেকগুলা, এর ভিতরে বাক্য বলা হয় কাকে, যার মধ্যে ইসিম থাকতে
আহ, কয়েকটা থাকে, শুধু একটা না, শুধু একটা ইসিম, শুধু একটা ফেল, শুধু একটা হরফ, এটাকে ইসিম বলে, বাক্য বলে না, এটাকে বলা হয় শব্দ। আর বাক্য কাকে বলে? যেটা দুই তিনটা শব্দ মিলে গঠন হয়। তো এই বাক্য, জুমলা আরবিতে দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফিআলিয়া। এখানে জুমলা হরফিয়া নেই। কেন? বাক্য শুরু হরফ দিয়ে দেখা গেলেও সেটা আদতে বাস্তবে হরফ দিয়ে শুরু হয় না। জুমলা হয় ইসিম দিয়ে শুরু হবে, নয় ফেল দিয়ে শুরু হবে। তো জুমলা ইসমিয়া কাকে বলা হয়? যেই জুমলা বা বাক্য শুরু অংশ, শুরু শব্দটা, একদম প্রথম শব্দটা, যেই জুমলা বা বাক্যের প্রথম শব্দটা ইসিম হবে, সেই জুমলাকে জুমলা ইসমিয়া বলা হবে। যেমন জাইদুন কাইমুন, এর মধ্যে এই যে জাইদুন কাইমুন, জায়েদ ডাউন, এটা তো জুমলা। জুমলার প্রথম বাক্য কি? জায়েদ, এটা কিন্তু ইসিম। তার মানে বুঝলাম কি, যে বাক্যের প্রথম অংশ ইসিম হবে, প্রথম শব্দ, সেটা হলো জুমলা সেটা হলো ইসমিয়া। জুমলা ইসমিয়া। সেই প্রথম শব্দ ইসিম হওয়ার পরে পরবর্তী যে শব্দগুলো থাকবে সেটা ইসিমও হতে পারে, ফেলও হতে পারে, সব হরফ হতে পারে, ওটা ম্যাটার করবে না। মূল ম্যাটার করার বিষয় হলো প্রথম শব্দটা কি, ইসিম না ফেল। জি। আচ্ছা, এখানে আমরা কিভাবে বুঝবো তাহলে? একটা প্রথম কথা হলো যে আমরা দেখবো যে প্রথম শব্দটি ইসিম হবে এবং মারিফা হবে। প্রথম শব্দটি কি হবে? ইসিম এবং মারিফা। এরপরে মারিফা হতে পারে, নাকেরাও হতে পারে, ইসিম, ফেল, হরফ, এভরিথিং হতে পারে। আচ্ছা, এখন আমরা কি বিষয়টা কি বুঝলাম, কায়দাটা? জি উস্তাদ জি। এটা কিন্তু আমরা অলরেডি জি পারি, উস্তাদ। আমরা অলরেডি পারি, কিন্তু এটাকে আমরা গ্রামাটিক্যালি পড়ি নাই, আজকে আমরা এটা পড়লাম ইনশাল্লাহ। তো দেখেন, এখানে একটা সুন্দর একটা ঘটনা আছে, পড়া যায়। কিসসাতু জুহা ওয়াল হিমার, জোহা এবং গাধার কাহিনী, গল্প। জোহা এবং কি? গাধার গল্প। গাধার গল্প। এটা আরব দেশের শিশু সাহিত্যিক। আমি একদিন বলেছিলাম আপনাদেরকে, শিশু সাহিত্যিক নাম মনে আছে? আল্লামা কামিল কিলানি। কামিল কিলানির নাম বলেছিলাম আমি, মনে নেই? জি জি উস্তাদ। ওয়াকাদ আকালতুম কুল্লা শাই, সব খেয়ে ফেলছেন। কামিল কিলানি শিশু সাহিত্যিক, আরব দেশের শিশু সাহিত্যিক হলো কামিল কিলানি। উনার একটি প্রসিদ্ধ বই রয়েছে, কিসাসুন ফুকাহিয়া, সরি, নওয়াদির জুহা। এই নওয়াদির জুহার একটি গল্প এখানে উল্লেখ করা হয়েছে। জোহা একজন ব্যক্তি, এটা মূলত আমার বাংলাতে আমরা গোপাল ভাঁড় যেমন জানি, ওই গোপাল ভাঁড়ে যেমন এক একটা টপিক নিয়ে এক একটা এপিসোড তৈরি হয়, ভিডিও তৈরি হয়, এরকম জোহার কাহিনী নিয়েও এরকম এক একটা গল্প নিয়ে এক একটা কাহিনী তৈরি করা হয়েছে। তো দেখেন আমরা এখানে কি পড়ি, আহ বাক্য ছোট ছোট আছে, আমাদের পড়ার জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। দেখেন, আরাদা জুহা আইয়াশতারিয়া হিমারান, জোহা একটি গাধা ক্রয় করার ইচ্ছা করলো। আরাদা জোহা আইয়াশতারিয়া হিমারান, জোহা একটি গাধা ক্রয় করার ইচ্ছা করলো। ফাযাহাবা উস্তাদ ইলা, শব্দটা কি আলাদা নেই? বুঝিনি। শব্দটা ইরদা হবে না আরদা হবে? আরাদা, আরাদা, আরাদা ইউরিদু, ইচ্ছা করা। ইরাদা মানে তো আপনার ইরাদাতুন, ইরাদাতুন মানে ইচ্ছা করা। আর আরাদা হলো যে ইচ্ছা করলো, ফেল, ফেলে মাদি। আরাদা জোহা আইয়াশতারিয়া হিমারান, জোহা একটি গাধা ক্রয়ের ইচ্ছা করলো। ফাযাহাবা ইলা সুকি, ফলে সে বাজারে গেল। জোহা একটি গাধা ক্রয় করার ইচ্ছা করলো, ফলে সে বাজারে গেল। বাজারে গেলেন। তাওয়াক্কাফা ইনদা হিমারিন আ'জাবাহু, তাওয়াক্কাফা দাঁড়ালো, ইনদা হিমারিন এমন একটি গাধার কাছে, আ'জাবাহু যেটা তার পছন্দ হলো, আ'জাবাহু মানে তার পছন্দ হলো, মানে এমন একটি গাধার সামনে সে দাঁড়ালো যেটা তার পছন্দ হলো। পছন্দ হলো। আ'জাবা ইউ'জিবু এর মূল অর্থ হলো যে আশ্চর্য করা, আশ্চর্যান্বিত করা। মানে এমন একটি গাধার সামনে দাঁড়ালো যে গাধা তাকে আশ্চর্যান্বিত করেছে। ওয়াও, ভেরি নাইস, অনেক সুন্দর মুম- গাধা, তার কাছে অনেক ভালো লেগেছে।
তার মানে তার পথ বুঝতে পেরেছি। একটি গাধার সামনে দেওয়া হলো যেটা তাকে অভিভূত করেছে, মুগ্ধ করেছে। ওয়াকালা লিসাহিবিহি বা'দা জিদালিন আলা তামানি, সে তার বিক্রেতাকে বলল, লিসাহিবিহি মানে এই হা এর মাঝে হলো গাধা, হিমারিন, গাধাওয়ালাকে, গাধাওয়ালাকে বলল বা'দা জিদালিন আলা তামানি, মূল্য নিয়ে দর কষাকষির পরে। বা'দা জিদাল, জিদাল মানে হলো ঝগড়া, এন্ড কেনাকাটায় ঝগড়া অর্থ কি হবে? দর কষাকষি। এক জিনিসের এক একটা ইস্তেলাহ আছে, পরিভাষা আছে। তাহলে তাহলে এখানে আমরা অর্থ কি করব? যে মূল্য নিয়ে বেশ দর কষাকষির পরে সে গাধাওয়ালাকে, গাধার মালিককে বলল, হাদা কুল্লু মা মাইয়াল আনা, এই যে নিন আমার কাছে, হাদা কুল্লু, এটা সম্পূর্ণ, মা মাই আমার কাছে আছে, আলানা এই মুহূর্তে, মানে এই মুহূর্তে আমার কাছে যা আছে এটাই সব, এই সম্পূর্ণ টাকা আমার কাছে এই মুহূর্তে রয়েছে। এটাকে আমরা সুন্দর অর্থ করতে পারি যে এই যে দেখছেন এটাই আমার কাছে আপাতত আছে। ফাইম্মা আন তাবিআনি, হয়তো তুমি আমার কাছে আল হিমারা, গাধাকে বিক্রয় করবে। ফাইম্মা হয়তো, আন তাবিআনিল হিমারা, তুমি আমার কাছে গাধাটা বিক্রি করবে। আও আনসারিফা লিহালি, অথবা আমি আমি আমার পথ খুলে নেব, আমি আমার পথে চলবো। লিহালি মানে আমি আমার অবস্থায় ফিরে যাব। তাহলে কি বললো? ফাইম্মা আন তাবিআনি আল হিমারা, হয়তো তুমি গাধাটি আমার কাছে বিক্রয় করবে। আও আনসারিফা লিহালি, অথবা আমি আমার অবস্থায় ফিরে যাব। আখিরান ওয়াফাকা রাজুলু, শেষমেশ, আখিরান মানে সর্বশেষ, শেষমেশ, ওয়াফাকা রাজুলু, লোকটি একমত হলো, রাজি হলো। ওয়ামাশা জোহা, আচ্ছা, শেষমেশ লোকটি রাজি হলো। ওয়ামাশা এবং চললো, হেঁটে চললো, জোহা, জোহা হেঁটে চললো, ইয়াজুরুল হিমার খালফাহু, জাররা ইয়াজুরু, বাবু নাসারা ইয়ানসুরু থেকে এসেছে, অর্থ হলো টানা। তাহলে ওয়ামাশা জোহা ইয়াজুরুল হিমার খালফাহু, জোহা তার পিছনে গাধাকে টানতে টানতে চললো, টেনে চলতে লাগলো। আচ্ছা, ফারাআহু, এখন সে গাধা ক্রয় করলো, গাধা ক্রয় করে টানতে টানতে, পিছনে টানতে টানতে সামনে হাঁটতে লাগলো। এই অবস্থায় ফারাআহু ইসনানি মিনাল লুসুসি, তাকে, হু মানে কি, এই এই হু এর মার্জে হলো জোহা, জোহাকে দেখলো, ইসনানি দুইজন, মিনাল লুসুসিল চোর, দুইজন চোর তাকে দেখলো। ইতিমধ্যে দুইজন চোর তাকে দেখতে পেল। ফাত্তাফাকা আলা সারিকাতিল হিমারি, তারা দুইজন এই গাধাটি চুরি করার ব্যাপারে ঐক্যমত পোষণ করলো, অর্থাৎ তারা দুজন গাধা চুরি করবে বলে ঠিক করলো। ফাত্তাফাকা আলা সারিকাতিল হিমারি, তারা দুইজনই গাধাটি চুরি করবে বলে ঠিক করলো। তাসাল্লালা আহাদুহুমা বিখিফাতিন, তাসাল্লালা মানে হলো অনুপ্রবেশ করা, মানে আহাদুহুমা তাদের মধ্যে দুইজন, একজন, বিখিফাতে মানে আস্তে আস্তে, মানে গোপনে তাদের মধ্যে একজন তার পিছু নিল। ওয়াফাক্কাল হাবলা মিন রাকাবাতিল হিমারি, এবং গাধার ঘাড় থেকে, গলা থেকে রশি খুলে ফেললো। ফাক্কা ইয়াফুক্কু মানে খুলে ফেলা। তবে ওয়াফাক্কাল হাবলা, দড়ি খুলে দিল, মিন রাকাবাতিল হিমারি, গাধার ঘাড় থেকে, গাধার গলা থেকে দড়ি খুলে ফেললো। তাহলে সব অর্থ কি হলো? তাসাল্লালা আহাদুহুমা বিখিফাতিন, তাদের মধ্যে একজন গোপনে তার পিছু নিল। ওয়াফাক্কাল হাবলা মিন রাকাবাতিল হিমারি, গাধার গলা থেকে রশি খুলে ফেললো। দুনা আন ইয়াশউরা জুহা বিশাইইন, অথচ জুহা কিছুই বুঝতে পারলো না, অথচ জোহা কিছুই বুঝতে পারলো না। ওয়ারাবাতা রাকাবাতাহু হুয়া বিল হাবলি, এরপরে সে চোর করছে কি, তার কাঁধে, গলায় সেই রশি দিয়ে বেঁধে ফেললো, তার গাধাটা খুলে দিয়ে সেই রশি দিয়ে তার গলা বাঁধলো। কুল্লু যালিকা ওয়া জুহা লা ইয়াশউরু বিমা ইয়াজি, এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু জোহা কি হচ্ছে কিছুই জানে না। কুল্লু যালিকা, সব কিছু হচ্ছে,
ওয়া জুহা, অথচ জুহা লা ইয়াশউরু বিমা ইয়াজরি, কি হচ্ছে কিছুই জানে না। মা ইয়াজরি মানে কি, যা কিছু হচ্ছে, ঘটমান, চলমান বস্তু বিষয়, মানে এত কিছু হচ্ছে অথচ জোহা কিছুই জানে না, কিছুই অনুভব করতে পারছে না। মাশাল লিসু খালফা জোহা, লিসু এটা হলো এক বচন চোর, আর লুসুসু হলো বহু বচন। তো মাশাল লিসু খালফা জোহা, চোর জোহার পিছনে পিছনে চলতে লাগলো। বাইনামাল লিসুল আখারু বিল হিমারি, ওদিকে বাইনামা মানে ইতিমধ্যে, আল লিসুল আখারু আরেক চোর বিল হিমারি গাধা নিয়ে চলে গেল। মানে এখানে অর্থ কি হবে, চোর জোহার পিছনে চলতে লাগলো, আরেক চোর গাধা নিয়ে চললো। একজন নিজের কাঁধে গলা মানে গলায় রশি বেঁধে চলতে লাগলো, আরেকজন গাধা নিয়ে ভাগা দিয়েছে। ইনশাআল্লাহ। ওয়াকান আল মাররাতু মিনান নাসি ইয়ারাউনা যালিকা, মাররাতু, মারুন এক বচন, আর মাররাতুন হলো বহু বচন, পথিক, অতিক্রমকারী। মাররা ইয়ামুররু মানে অতিক্রম করা। ওয়াকান আল মাররাতু মিনান নাসি, অতিক্রমকারী মানুষ সকল, ইয়ারাউনা যালিকা সেটা দেখছিল, দেখছে, সেটা দেখছে, অতিক্রমকারী মানুষ সকল, লোক সকল এটা দেখছে। ওয়ায়াতাআজ্জাবুনা লিহাযাল মানজারি, এবং এই দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হচ্ছে। অতিক্রমকারী লোক সকল ওটা দেখছে এবং এই দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হচ্ছে। ওয়ায়াদহাকুনা, এবং হাসছে। আর স্বাভাবিক কথা, কেউ যদি দেখা যায় একদম মানুষের গলায় রশি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে গাধার মতো করে, তা তো মানুষ হাসবেই। এই জন্য বলছে যে মানুষ, অতিক্রমকারী লোক সকল এসব ওইটা দেখছে এবং এই দৃশ্য দেখে আশ্চর্যজনিত হয়েছে এবং হাসাহাসি করছে। ওয়া জুহা ইয়াতাআজ্জাবু ফি নাফসিহি, জুহাও মনে মনে খুব আশ্চর্যান্বিত হচ্ছে। ওয়া ইয়াকুলু, এবং সে বলছে, লাআল্লা তাআজ্জুবাহুম ওয়া যাহিকাহুম ইয়ারজিউ ইলা আন্নাহুম মু'জাবুনা বিহিমারি। কি বললো মনে মনে, লাআল্লা তাআজ্জুবাহুম, হয়তো তাদের আশ্চর্যান্বিত হওয়া, ওয়া যাহিকাহুম, এবং তাদের হাসাহাসি করা, কি তাদের আশ্চর্যান্বিত হওয়া এবং হাসাহাসি করা, ইয়ারজিউ ইলা আন্নাহুম, হয়তো এই কারণে যে তারা মু'জাবুনা বিহিমারি, আমার গাধা দেখে মুগ্ধ হয়েছে, আমার গাধা দেখে মুগ্ধ, এই জন্য হয়তোবা তারা আশ্চর্যান্বিত হচ্ছে এবং হাসাহাসি করছে। কারণ সে তো আর আসল বিষয় পিছনে ঘুরে, এটা এই জন্য মনে করছে মনে হয় আমার গাধাটা তাদের খুব পছন্দ হয়েছে, এজন্য তারা আশ্চর্যান্বিত হচ্ছে এবং হাসাহাসি করছে। লাম্মা ওয়াসালা জুহা ইলাল বাইতি, যখন জুহা বাড়িতে পৌঁছলো, ইলতাফাতা খালফাহু ইলাল হিমারি, তখন সে তার পিছনে থাকা গাধার দিকে ঘুরে তাকালো। ইলতাফাতা মানে ঘুরে তাকানো। তাহলে যখন জুহা বাড়িতে পৌঁছলো, তার পিছনে থাকা গাধার দিকে ঘুরে তাকালো। ফারা আর রাজুলা, হঠাৎ করে সে একজন ব্যক্তিকে দেখতে পেল। আল হাবলা ফি রাকাবাতিহি, যার গলায় রয়েছে রশি। ফাতাআজ্জাবা মিন আমরিহি, এটা দেখে সে খুবই আশ্চর্যান্বিত হলো, অবাক হয়ে গেল। ফাতাআজ্জাবা মিন আমরিহি, তার এই কাজে সে নিজেই অবাক হয়ে গেল। ওয়াকালা লাহু, এবং তিনি তাকে বলল, মান আনতা, তুমি কে? ফাতাওয়াক্কাফাল লিসসু বাকিয়ান, চোর কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে গেল। ওয়াখাযা ইয়াসমাউ ইয়াসমাহু দুমুআহু কাইলান, এবং চোখের পানি মুছতে মুছতে বলল, তাই কি বললাম, ফাতাওয়াক্কাফাল লিসসু বাকিয়ান, কাঁদতে কাঁদতে চোর দাঁড়ালো। ওয়া আখাযা ইয়াসমাহু দুমুআহু কাইলান, এবং তার চোখের পানি, দুমুউন, দামউন চোখের অশ্রু, এর বহুবচন হলো দুমুউন। ইয়াসমাহু মানে ইয়ামসাহু, মাসাহা ইয়ামসাহু মানে কি মুছা, আমরা যে নামাজে ওযু করার জন্য মাসাহা করি, সেটা হলো মাসাহা। ওয়া আখাযা ইয়ামসাহু দুমুআহু কাইলান, এবং সে চোখের পানি মুছতে মুছতে বলল, ইয়া সাইয়্যিদি, হে আমার মনিব, আনা রাজুলুন জাহিলুন, আমি একজন মূর্খ ব্যক্তি। আগদাবতু উম্মি, আমার মাকে আমি রাগান্বিত করেছি। হে আমার মনিব, আমি একজন মূর্খ ব্যক্তি, আমি আমার মাকে রাগিয়ে দিয়েছি। ক্বালা জুহা সুম্মা মাযা, তখন জুহা বলল যে এরপরে কি, এরপরে কি হলো, তুমি রাগাইছো একটা ঠিক আছে,
তুমি মূর্খ, তুমি তোমার মাকে রাগাইছো, এটা তো বুঝলাম। এরপরে কি? ক্বালা লিসসু, চোর আবার বলল, ফাদাআত উম্মি আলাইয়া, আমার মা আমার উপরে বদ্ধ করেছে, আমার মা আমার জন্য বদ্ধ করেছে। এই দাআ ইয়াদউ, বাবু নাসর অংশের মাসদার, দাআ ইয়াদউ, দোয়া করে, এটা লাহু সিলা দিয়ে যদি আসে, লাম লাহু যদি সিলা দিয়ে আসে, অথবা সিলা ছাড়া সরাসরি জমি যুক্ত হয়, যেমন দাআহু, তাহলে অর্থ হয় কি? দোয়া করা, পক্ষে দোয়া করা। আর যদি আলা সিলা দিয়ে আসে, যার জন্য দোয়া করবে, যার বিপক্ষে দোয়া করবে, তার আগে যদি আলা হরফুল জার ব্যবহার করা হয়, তাহলে এটা বদ অর্থ আসে। তাহলে ফাদাআত উম্মি আলাইয়া, আমার মা আমার বিরুদ্ধে, আমার উপর বদদোয়া করলো। ওয়া তালাবাত মিনাল্লাহি আইয়ামসাখানি হিমারান, এবং তিনি আল্লাহর কাছে আহ্বান করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন যেন আল্লাহ আমাকে গাধা বানিয়ে দেয়। মাসাখা ইয়ামসাখু মানে চেহারা বিকৃতি হওয়া, চেহারা বিকৃতি করে আল্লাহ তাআলা যেন আমাকে গাধা করে দেয়। ফাস্তাজাব আল্লাহু দুআআহা, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছেন। তাহলে চোর কি বলল? যে ধনী, আমি তো একজন দরিদ্র এবং মূর্খ মানুষ, আমি আমার মাকে রাগিয়ে দিয়েছি কারো কথা বলে, হয়তোবা কোন এক কারণে। এখন তিনি কি করেছেন? আমার বিরুদ্ধে বদ্ধ করেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে চেহারা বিকৃত করে গাধা বানিয়ে দেয়। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে বলছে আমি গাধা হয়ে গেছিলাম। আচ্ছা, তাহলে কি হলো? ওয়ালাম্মা রাআ আখিল কাবীরু, যখন যালিকা, ওয়ালাম্মা রাআ আখিল কাবীরু যালিকা, যখন এই বিষয়টি আমার বড় ভাই দেখলো, ওয়ালাম্মা যখন, রাআ দেখলো, আখিল কাবীরু আমার বড় ভাই, যালিকা বিষয়টি, ওটা যখন আমার বড় ভাই দেখলো, আরাদা আইয়াতাখাল্লাসা মিন্নি, সে আমার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছে করলো, আরাদা ইচ্ছে করলো, আইয়াতাখাল্লাসা মুক্তি পাওয়া, মিন্নি আমার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছে করলো। যখন আমার বড় ভাই ওটা দেখলো, তখন সে আমার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছে করলো। আরাদানি ফিস সুকি, সে বাজারে আমাকে পেশ করলো। আরাদা ইয়ারিজু, আল আরজু অর্থ হলো পেশ করা। আরাদানি ফিস সুকি লিল বাইই, বাজারে আমাকে বিক্রয় করার জন্য পেশ করলো। ওয়াজিতা ইশতারাইতানি, আর আপনি এসে আমাকে ক্রয় করেছেন, আপনি এসে আমাকে ক্রয় করেছেন। ওয়াবি বারাকাতিকা, এবং আপনার বরকতে, ওয়াবি ফাদলিকা, আপনার ফজল এবং বরকতে, মাশাআল্লাহ, রাজাআতু ইনসানান কামা কুনতু, আমি আবার আগের মতো মানুষ হয়ে গেলাম। আমার বড় ভাই যখন এটা দেখলো, তখন কি করছে? আমার থেকে মুক্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার ইচ্ছে করলো, এই জন্য সে আমাকে বাজারে বিক্রয়ের জন্য উপস্থাপন করছে। কারণ আপনি এসে আমাকে ক্রয় করছেন, আর আপনি অত্যন্ত বুজুর্গ মানুষ, আপনার বরকতে এবং ফজিলতে আমি আবার মানুষ হয়ে ফিরে এসেছি যেমন আগে ছিলাম। এরপরে চোর জোহার হাত, কব্বালা ইউকাব্বিল মানে চুমু দেওয়া, জোহার হাত চুমু দিতে থাকলো। আহ তার মানে চুমু দিল। ওয়া আখাযাল লিসসু দা ইউকাব্বিলু দা ইয়াদা জোহা, চোর জোহার হাত চুমু দিতে লাগলো। দা ইয়ান শাকিরান, দোয়া করতে করতে, শুকরিয়া জ্ঞাপন করতে করতে। তার মানে কি? চোর জোহার দুই হাত চুমু দিচ্ছে দোয়া করতে করতে, শুকরিয়া জ্ঞাপন করতে করতে। ফাসাদ্দাকাহু জোহা, জোহা তার কথা বিশ্বাস করে নিল। সাদ্দাকা ইউসাদ্দিক মানে সত্যায়ন করা, তার কথা সত্য মনে করলো। ওয়া আতলাকাহু, এবং তাকে মুক্ত করে দিল, রশি খুলে তাকে মুক্ত করে দিল। বা'দা আন নাসাহাহু বিআন ইউতিআ উম্মাহু, বাকি একবারে মুক্ত করে দেয়নি। কার পর মুক্ত করলো? তাকে তার মায়ের কথা, মায়ের আনুগত্য করার প্রতি নসিহত করে তাকে মুক্ত করে দিল। ওয়ায়াতলুবা মিনহা সাফহা ওয়াদ দুআআ, এবং তাকে আরো নসিহত করলো সে যেন তার মায়ের কাছ থেকে ক্ষমা এবং দোয়া চায়। এই তার মায়ের কথা যেন শুনে, তার মায়ের কাছ থেকে যেন ক্ষমা চায় এবং দোয়া চায়। এই নসিহত করার পরে জোহা কি করলো? তাকে ছেড়ে দিল। অফিল ইয়াউমিত তালি, পরবর্তী আরেক দিনে, তাওয়াজ্জাহা জোহা ইলা সুকি, জোহা বাজারের দিকে গেল। তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু, এটা হলো অভিমুখী হওয়া, চাওয়া, দেখা এবং যাওয়া।
জায়গা বিশেষ অর্থ হয়। তাহলে পরবর্তী দিনে জোহা বাজারের দিকে অভিমুখী হলো, লিয়াশতারিয়া হিমারান, যাতে করে আরেকটা একটি গাধা কিনতে পারে। যেহেতু গতকালের গাধাটা সে নিজে রাখতে পারে নাই, মুক্ত করে দিতে হয়েছে, মানুষ হয়ে গেছে বলে, এখন আবার আজকে আরেকটা গাধা কিনবে। ফারাআল হিমারা নাফসাহু, ঠিক সেই গাধাটি আবার দেখতে পেল। হিমারা নাফসাহু মানে ঠিক সেই গাধাটি সে দেখতে পেল। ফাআরাফাহু, ফলে সে চিনে ফেলল। ওয়াক্তারাবা জুহা মিনাল হিমারি, তখন জোহা ওই গাধার কাছে গেল। ওয়া হামাসা ফি উদুনিহি, হামাসা মানে হলো কানে কানে কলা, ক্ষীণ আওয়াজে, আস্তে আস্তে আওয়াজে বলা। ওয়া হামাসা ফি উদুনিহি কাইলান, তার কানে আস্তে আস্তে বলল, ইয়াজহারু আন্নাকা, মনে হচ্ছে, ইয়াজহারু মানে প্রকাশ পায়, মনে হচ্ছে যে তুমি লাম তাসমা কালামি, আমার কথা শুনো নেই, মনে হচ্ছে যে তুমি আমার কথা শুনো নেই। ওয়াগদাবতা ওয়াগদাবতা উম্মাকা মাররাতান তানিয়াতান, এবং তুমি তোমার মাকে আবার দ্বিতীয়বার তুমি রাগান্বিত করেছো। মনে হচ্ছে যে তুমি দ্বিতীয়বারও আমার কথা না শুনে তোমার মাকে দ্বিতীয়বার আবার রাগান্বিত করছো। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লান আশতারিয়াকা আবাদান, আমি তোমাকে কখনোই ক্রয় করব না। তুমি কি ভাবছো আবার আমি তোমাকে ক্রয় করব, আমার বরকত আবার মানুষ হয়ে যাবা? হবে না। তোমার আমি এত করে নসিহত করলাম যে তুমি তোমার মায়ের কথা শুনবা, আর তুমি মায়ের কাছ থেকে ক্ষমা চাবা, তুমি আবার এই কাজ করছো কেন? এখন জোহা বেচারা মনে করছে যে আসলেই আমার বরকতের গাদা থেকে মানুষ হয়ে গেছে সে। আর সে কি আর জানে যে চোরের এই অবস্থা? সে চোর একটা গাদা নিয়ে চলে গেছে, চোর নিজে খাতে ঢুকাই নিয়েছে। সে মনে করছে যে আসলেই হয়তো বা আমি এত আল্লাহওয়ালা হয়ে গেছি যে আমার বরকতে গাদা থেকে মানুষ হয়ে গেছে। পরবর্তী সে অনুযায়ী সেই চুরি করা গাদা দেখছে, সে তো আর জানে না যে সে চুরি হয়ে গেছে, সে জানছে মানুষ হয়ে গেছে। এখন একই গাদা যখন দেখলো, সে বললো যে রে খাইছে রে, এ তো আমার কথা শুনে না নিশ্চিত, আমি যে নসিহত করলাম মায়ের কথা শোনার কথা করে না, এই জন্য আবার গাদা হয়ে গেছে, এখন আমি আর ক্রয় করব না। গল্পটা কি সবাই বুঝলেন? জি ওস্তাদ। ভালো কি লাগলো নাকি? ওস্তাদ জি, নেই ভালো লাগছে। লাগছে। আচ্ছা, এ ধরনের আরো অনেক গল্প আছে। এটা নওয়াদিরুজ্জামান নামে একটা বই আছে, ওই বইতে একটা পড়লে প্রশ্ন ছিল ওস্তাদ, আরো পাবেন। হ্যাঁ, উপরের পেজটাই একটা প্রশ্ন ছিল। জি এই উপরে শেষে, শেষ এই পেজে, জি আরেকটু উপরে উঠতে কোথায় নিচে, না না, নিচে চলে গেছে। বলেন। কোথায় আর প্রশ্ন? একটু উপরে উঠান তো ওস্তাদ জি। এই এই পেজের শেষে, জি এই যে এখানে, এখানে এখানে যে এতে আপনার কাছরা যে এখানে, এখানেই এটা আজাবা হুম, এরপর আবার আসছে অদহিকা হুম, ও এখানে হুম আর বলেছে। এই যে লাআল্লা ঠিক আছে ওস্তাদ, আমি তাআজ্জাবাহুম এখানে, ওয়া দাহিকাহুম, এটা জি জি, আমি এখানে খুব ভাবছিলাম ওই সময়, মানে দেখতে পারছিলাম না, এই জন্য ভাবছিলাম যে প্রথমে হুম পরে কুম, তো এখন দেখছি হুম আছে। আচ্ছা। দেখেন, এরপর আমরা এই ক্লাস, এই যে একটা গল্প পড়লাম, গল্পের মধ্যে কিছু শব্দ রয়েছে, শব্দের অর্থ দেখেন। আরাদা মানে ইচ্ছা করা, হিমার মানে গাধা, তাওয়াক্কাফা মানে থামা, সাহিবুন মানে সাথী, মালিক, জিদালুন ঝগড়া বিতর্ক দর কষাকষি, তামানুন মানে মূল্য, হাবলুন মানে রশি, রকাবাতুন মানে গলা, দুনা মানে ব্যতীত, রবাতা মানে বাধা, ইয়াতাআজ্জাবু মানে আশ্চর্য হওয়া, ইলতাফাতা মানে ফিরে তাকানো, ইম্মা মানে হয়তো, ওয়াফাকা মানে একমত হওয়া, ইয়াজুরু মানে টানা, আখিরান পরিশেষে, লুসুসুন চোর বহুবচন, মানে লিসুন হলো চোর এক বচন, লুসুসুন বহুবচন, তাসাল্লালা গোপনে প্রবেশ করা, খিফাতুন মানে গোপনে, দুমুউন দামউন এর বহুবচন, দুমুউন অশ্রু, হামাসা মানে ক্ষীণ আওয়াজে বলা, নাসাহা মানে উপদেশ দেওয়া, আমরুন মানে হলো বিষয়, আল মাররাতু মানে হলো অতিক্রমকারী, ওয়াসালা মানে পৌঁছা। বিষয়টা এই সবাই বুঝতে পারলেন? জি ইনশাল্লাহ। আজকে ক্লাসটা খুব কঠিন ছিল? না। আচ্ছা,
অনেক সহজ